দর্শক, এই মুহূর্তে আমি কলকাতার নিউ মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, দেখবো কি আছে এই কলকাতার শহরে, এই সেই বিখ্যাত নিউ মার্কেটে। রাত দিন মিলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। চলুন যাই। দর্শক, এই মুহূর্তে দেখছি কলকাতা নিউ মার্কেট। আমরা ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে কথা বলতেছিলাম, কলকাতা নিউ মার্কেট এরিয়ার আশেপাশে সুন্দর সুন্দর খাবারের দোকানগুলো, যে দোকানগুলো আসলে সচরাচর বিভিন্ন শহরে দেখা গেলেও এখানে সুন্দর নিরিবিলি একেবারে নির্জন পরিবেশে সেই দোকানগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ক্রেতা এবং বিক্রেতারাও কিন্তু বিক্রি করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে। সেই বিষয়টি, সেই পরিবেশটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কলকাতা নিউ মার্কেট এরিয়া থেকে আমি আপনাদেরকে সাথে নিয়ে আছি। দেখতে থাকুন কলকাতা নিউ মার্কেট এরিয়ায় কি কি পাওয়া যায় এবং কি সুন্দর সুন্দর বাহারি ধরনের দোকানগুলো ফুটপাত এবং মার্কেটের ভিতরে। আমার মন ভরে গেছে এরকম দোকানগুলো, স্টলগুলো দেখে দেখে। আর দর্শক, তাই নয়, শুধু তাই নয়, কারণ এখানে কিন্তু সপরিবার মিলেই কিন্তু এই কলকাতা নিউ মার্কেটে এসে বন্ধুবান্ধব বা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু এসে এখানে মার্কেট করে নিয়ে যায়। এবং বাংলাদেশিরা সবচাইতে বেশি, আমি এই এরিয়া ঘুরে ঘুরে যেটা দেখলাম যে কলিং স্ট্রিট নামে একটা এরিয়া আছে, এই এরিয়া বাঙালি এরিয়া, মুসলিম এরিয়া। এখানে মুসলিম হোটেল থেকে শুরু করে সব কিছুই যেন আসলে বাঙালিদের জন্য একেবারে উন্মুক্ত। কলকাতা নিউ মার্কেটে এসে ঘুরে ঘুরে যেটা দেখলাম যে বাংলাদেশের যারা নাগরিক বাঙালিরা, তারা কিন্তু আসলে বেশিরভাগ তারা কিন্তু এই কলকাতা নিউ মার্কেটে আসে, ঘুরে ঘুরে তাদের প্রিয় পছন্দের যে কেনাকাটা এখান থেকেই করে। কলিং স্ট্রিট এরিয়ায় বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে খোঁজ নিয়ে দেখলেই দেখবেন যে বাঙালিরাই বেশি। তো আসলে এখানে এসে খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা অনেকেই মনে করে। এবং আমিও এসে যেটা দেখলাম যে হ্যাঁ, খুব সুন্দর সুন্দর বাহারি ধরনের পোশাক, খাবার, বিভিন্ন ধরনের আইটেমগুলো কিন্তু এই কলকাতা নিউ মার্কেটেই দেখছি। দু চোখ ভরে, মন ভরে কিন্তু সেগুলো আসলে কল্পনা করছি এবং এনজয় করছি।